আর এই মুহূর্তে আমরা যেমনটা জানতে পারছি, তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল, তৃণমূলে যোগ দিলেন তনুশ্রী হাঁসদা ও আব্দুল মাতিনও। প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পালকে আমি বলবো দাঁড়িয়ে তিনি আপনাদের মাধ্যমে জনমানসে তার যোগদান তিনি এখানে দেখালেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং আমরা অত্যন্ত গর্বিত যে তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ক্রীড়াকে প্রাধান্য দিয়েছেন, ক্রীড়া জগতের মানুষকে প্রাধান্য দিয়েছেন। আমি সারা জীবন বাংলার পক্ষে মাঠে নেমেছি। এখন যখন বাংলা ও বাঙালির বিরুদ্ধে আক্রমণ সংগঠিত হচ্ছে, তখন বাংলার হয়ে যিনি লড়াই করছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার হয়ে লড়াই করতে চাই। আমি মাঠের মানুষ, খেলা হবে। 2021-এর নন্দীগ্রামের ভোটের লড়াই কি এবার ফিরছে ভবানীপুরে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করল বিজেপি। একই সঙ্গে নন্দীগ্রামেও প্রার্থী হয়েছেন শুভেন্দুই। তৃণমূল এখনও তালিকা প্রকাশ না করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুরে প্রার্থী হবে। শেষ পর্যন্ত দুই হেভিওয়েটের লড়াই হলে শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে চৌঠা মে। 5 বছর বাদে কি ফের মহাকাব্যিক লড়াইয়ে সাক্ষী হতে চলেছে রাজ্য? এবার কি কুরুক্ষেত্র ভবানীপুর? ভবানীপুরের বর্তমান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই আসনে এবার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাহলে কি গতবারের নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী? বিজেপির প্রথম প্রার্থী তালিকাতেই ভবানীপুর ও নন্দীগ্রাম দুই আসনেই প্রার্থী হিসাবে নাম রয়েছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আবার না সিটটা চেঞ্জ করে দেখুন, শুভেন্দু ভয় মমতাদির এখন লেগে আছে, মমতাদি হয়তো সিটটাই চেঞ্জ করে দিতে পারেন। দেখুন, তৃণমূল এখনো প্রার্থী তালিকা ঘোষণা করেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ইতিমধ্যে ইঙ্গিত মিলেছে তিনি ভবানীপুর কেন্দ্রেই প্রার্থী হচ্ছেন। From Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you 60,000. Instead of that, I will win from Bhavanipur. Even there is a one vote. I believe that. I have that trust. এপ্রিল মাসের পরে আপনাকে ছামড়া মেঁধে রাস্তায় থাকতে হবে। নন্দীগ্রামে হারিয়েছিলাম, ভবানীপুরে হারাবো। কথা দিয়ে গেলাম, কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টারকে এবারে এক্স চিফ মিনিস্টার বানাবো। 5 বছর আগের লড়াইয়ে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্রে জয়ী হন তিনি। এবার ভবানীপুরে কি হবে? শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই হলে শেষ হাসি কে হাসবে? দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, আর তার পরের দিনই প্রথম দফায় 144টি কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করে দিল বিজেপি। তার মধ্যে সবথেকে বড় চমক ভবানীপুরে। দুই আসনে লড়ে শুভেন্দু অধিকারীর লাভ হবে না ক্ষতি? মমতা বন্দ্যোপাধ্যায়ও কি দুই আসনে লড়তে পারেন? নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ যায় 44,787 জনের নাম, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের ভোটারদের মধ্যে একটা বড় অংশ অবাঙালি। হেভিওয়েট লড়াই হলে শেষ অবধি কি হবে? নন্দীগ্রামের বদলা কি ভবানীপুরে নিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি নন্দীগ্রামের পুনরাবৃত্তি ভবানীপুরেও ঘটাবেন শুভেন্দু অধিকারী? নন্দীগ্রামে প্রথম দফায় ভোট, দ্বিতীয় দফায় ভবানীপুরে। দুই শিবিরের দুই হেভিওয়েট নেতা নেত্রী মুখোমুখি। হেভিওয়েট লড়াইয়ে দুজনেই একে অপরের ঘাঁটি সামলাতে ব্যস্ত থাকলে কার ক্ষতি হবে, কার লাভ? কে মাঠ জুড়ে খেলবেন, আর কে শুধু নিজের স্বার্থে? দীপক ঘোষ, আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
প্রথম দফার প্রার্থী তালিকা অনুযায়ী 41 জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামালো পদ্ম শিবির। বর্ধমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না এমন সংখ্যা 8। কোথাও আবার ভরসা রাখা হলো প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদের উপরই। নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে। কথায় বলে ওল্ড ইজ গোল্ড, এই প্রবাদেই ভরসা রাখল বিজেপি। প্রথম দফার প্রার্থী তালিকায় সংখ্যাগরিষ্ঠ বর্তমান বিধায়কদেরই ফের টিকিট দিল বিজেপি। প্রথম দফার তালিকা অনুযায়ী 41 জন বর্তমান বিধায়ককে ফের ভোট যুদ্ধে নামালো পদ্ম শিবির। বর্তমান বিধায়ক কিন্তু এবার আর প্রার্থী করল না দল এমন সংখ্যা 8। কোথাও আবার ভরসা রাখা হলো প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন সাংসদদের ওপর। উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। সেখানে কোচবিহার উত্তর, তুফানগঞ্জ, কুমারগ্রাম, কালচিনি, ফালাকাটা, ডাবগ্রাম ফুলবাড়ি থেকে নাগরাকাটা, মাটিগাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসি দেওয়ার মতো একাধিক কেন্দ্রে গতবার জয়ী প্রার্থীদের ওপরেই ভরসা রেখেছে বিজেপি। তুফানগঞ্জে ফের প্রার্থী হয়েছেন মালতী রাভা রায়, ডাবগ্রাম ফুলবাড়ি শিখা চট্টোপাধ্যায়, মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন, শিলিগুড়িতে শঙ্কর ঘোষের ওপরই ভরসা রেখেছে দল। এদিন তালিকা প্রকাশের আগেই সকালে শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করতে দেখা যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস একটা জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। বাংলা এবং বাঙালির সভ্যতা, সংস্কৃতি, কৃষ্টি যে রক্ষার লড়াই, সেটা হচ্ছে বিধানসভা নির্বাচন। ময়না, আসানসোল দক্ষিণ, ওন্দা, চাকদা, হরিণঘাটা, ভাটপাড়ার মতো দক্ষিণবঙ্গের একাধিক কেন্দ্রেও বর্তমান বিধায়কদেরই ফের লড়াইয়ে নামালো বিজেপি। আপকি বার 200 পার বলেছিল, তারপর রেজাল্ট কি হয়েছে ওরা জানে, সারা ভারতবর্ষ জানে। প্রথম তালিকা অনুযায়ী অবশ্য এমন বর্তমান বিজেপি বিধায়কও রয়েছেন যাদের এবার টিকিট দেওয়া হয়নি, যেমন খড়গপুর সদরের হিরণ চট্টোপাধ্যায়, বালুরঘাটের অশোক লাহিড়ী, আরামবাগের মধুসূদন বাগ, গোঘাটে বিশ্বনাথ কারক, শীতলকুচির বরেন বর্মন, কালিয়াগঞ্জের সৌমেন রায়, পুরুলিয়ার বলরামপুর ও রঘুনাথপুরেও বর্তমান বিজেপি বিধায়ক টিকিট পাননি। আমাদের কাছে কর্মী সম্পদ এবং সেই হিসাবে টিকিট দেওয়া হয়েছে। সবাইকে কনগ্রাচুলেশন এবং সবাই আমরা জিতব। সম্প্রতি সংসদে প্রধানমন্ত্রীর বঙ্কিমদা মন্তব্যে তোলপাড় পড়ে গেছিল। এই প্রেক্ষাপটে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায়কে। প্রশাসনিক যেটুকু এক্সপিরিয়েন্স আছে, যদি আমাকে নৈহাটির মানুষ সুযোগ দেয়, সেই এক্সপিরিয়েন্স দিয়ে নৈহাটির যা যা উন্নয়ন করার উচিত বা প্রয়োজন সেগুলোই করব। প্রথম তালিকা অনুযায়ী কিছু জায়গায় প্রার্থী করা হয়েছে পুরনো মুখেদের, যারা এখন বিধায়ক ছিলেন না। করিমপুরে প্রার্থী করা হয়েছে সমরেন্দ্রনাথ ঘোষ, মন্তেশ্বরে প্রার্থী করা হয়েছে সৈকত পাঁজাকে, পাণ্ডবেশ্বরে টিকিট পেয়েছেন প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। লোক নেই, তাই একাধিক সিটে দাঁড়াতে হচ্ছে, পুরনো লোককেই দাঁড় করাতে হচ্ছে। এর মধ্যে নতুন কিছু নেই তো, মানে যা হওয়ার ছিল তাই হয়েছে। প্রথম দফায় প্রকাশিত 144 জন প্রার্থীর মধ্যে 40 বছরের নিচে বয়স 36 জনের। দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।